একতারা হচ্ছে এক জাতীয় বাঙালি লোকবাদ্যযন্ত্র। তার বিশিষ্ট বলে একে একতারা নামে অভিহিত হয়। একসময় এর নাম একতন্ত্রী বীণা ছিল বলে ইতিহাসে পাওয়া যায়। আমাদের দেশীয় সংস্কৃতির স্বকীয়তা আর ঐতিহ্যের ধারাবাহিকতায় যে বাদ্যযন্ত্রটি আদি ও অকৃত্রিম ভাবে বহমান রয়েছে তার নাম একতারা। এই বাদ্যযন্ত্রটির বাদনভঙ্গি আর সুরের মূর্ছনায় আজও খুঁজে পাওয়া যায় মাটির ঘ্রাণ। এখন এদেশের গ্রাম গ্রামান্তর আর নগরে পাড়ি জমানো নগর বাউলদের কাছে শুনতে পাওয়া যায় এই বাদ্যযন্ত্রের বোল। আর মাত্র একটি তারের তৈরি এই বাদ্যযন্ত্রটি দিয়ে বাউল সাধকেরা সুরের যে বৈচিত্র্য ফুটিয়ে তোলেন তা সত্যি বিস্ময়কর। একতারা তৈরির জন্য লাউ, কুমড়া, কদবেল, মোটা বাঁশ, কাঠ, নারিকেলের খোল কিংবা পিতল বা পিতলের পাতলা আবরণ যাই ব্যবহার করা হোক না কেন, লক্ষ্য রাখতে হবে এটি যেন উপরে নিচে খোলা এবং বৃত্তাকার হয়। বৃত্তাকারে খোলা মুখের ব্যাস সাধারণত 6 থেকে 7 ইঞ্চি হয়। মোট 3 ফিট লম্বা বিশেষ এক ধরনের মুলি বাঁশের উপরের দিকে গিঁট রেখে নিচের দিকে ফাটতে হবে। এমনভাবে ফাটতে হবে যাতে বাঁশ বা কঞ্চিটি চিমটা আকারের হয়। বিশেষ ধরনের মুলি বাঁশ বা কঞ্চির মাঝ দিকে কাঠের একটি কাঠ দিয়ে তৈরি এক ধরনের কাঠি তৈরি করতে হবে। চিমটার নিচের দিকটা লাউ, মোটা বাঁশ, কাঠ বা নারিকেলের খোল কিংবা কাঁসার পাতলা বৃত্তাকারের খোলটির দুপ্রান্তে শক্ত করে বাঁধতে হবে। এই খোলটির তলায় চামড়া দিয়ে ঢেকে ফেলতে হবে। আজকে আমরা আসছি ছেউরিয়ার, যেখানে আপনারা লালন ফকিরের যে একতারা দোতারা দেখেন, সেই এই বাদশা ভাইয়ের কারখানাতে একতারা দোতারাগুলো বানানো হয়। আমরা সেখানে আসছি যে কিভাবে বানাই এগুলো আমার দর্শকদের দেখাবো। সারা বাংলাদেশে এই একতারা দোতারাগুলো সারা বাংলাদেশেই মানুষরা এখান থেকে কিনে নিয়ে যায় এবং তাদের শখের একতারা দোতারা এগুলো। আমি কিভাবে একতারা দোতারাগুলো বানাচ্ছে, জিম তুমি কি বানাচ্ছ একটু দেখাবো। এখন মিনার সেট করছি, 6টা ফুটো করে হবে। মিনারটা ফুটো করতে হবে। ওটার নাম মিনা? এটা তৈরি করতে। আচ্ছা, মিনাটা কোন জায়গায় থাকে? মিনার মাথায় থাকে, মিনার মাথায়। এটা হচ্ছে মাথায়। ওটার নাম কি তুমি হাতে যেটা? একতারা। এটাই তুমি এখন বানাবা, তাই না? জি, এটাই বানাবো। ওই যে তোমার ওই যে পাশে এগুলো পড়ে আছে, এগুলোর নাম কি বললা যেন? এটা হলো মিনার। মিনার। এটা মিনারটা একতারা কোন জায়গায় আছে? এটা এটা এই যে মাথায় লাগাতে হবে। আচ্ছা, তোমার হাতে যে ডান হাতে ওটার নাম কি? গোল চটা। এটা হচ্ছে চটা। এটা তো চটা। তারপর হাতের এটা? এটা হচ্ছে খোল, কাঠের খোল। আচ্ছা, এইগুলো তুমি এগুলো মোটামুটি তুমি এগুলো বানাও, কিন্তু ডিজাইনটা করে আরেকজন, তাই না? আচ্ছা, তুমি চটা করতেছো, চটা ফুটা করতেছো আর মিনা বানাচ্ছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রফিক ভাই, আপনি তো এই রংটাই বেশি করেন নাকি? হ্যাঁ, আমার ভোর সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত রঙের কাজ আমার চলে। আচ্ছা, তো এখন আপনি যেটা রং করবেন ওটার নাম কি? এটার নাম হচ্ছে একতারা। না, একতারা তো ওই অংশটার নাম কি? এটা হচ্ছে চামড়া, পিছনে ছাগলের চামড়া। ছাগল চামড়া। এটা আছে মেহগনি কাঠ। মেহগনি কাঠ। এটা আমাদের অকশন করা লাগে, নিয়ে এসে আমরা এখানে ছাউনি টাউনি দিয়ে এটাকে রং করে আমরা মার্কেট জাত করি। আচ্ছা, আপনি একটু কিভাবে রং করেন একটু দেখান তো আমাদের। এভাবে রং করে আমরা, এই যে ছাগলের চামড়া, তারপর রং করে এবারে ছাউনি টাউনি দিয়ে রং সং পালিশ করার পরে এটা হয় একতারা, লালনের একতারা। আচ্ছা আচ্ছা, এখন তাহলে আমরা খোলটার উপর রং করতেছি, তাই না? আমরা এখন সাদা খোলের উপর রং করে কালার করে ফেললাম আমরা। আচ্ছা, ঠিক আছে। এই কালারের পরে খোদাই হবে, এবারে ডিজাইন হবে আর কি। আচ্ছা আচ্ছা, এই যে হবে। আচ্ছা, এখানে তো এরকম খোল অনেকটা সাইজের দেখতেছি, 3-4 রকমের সাইজ। আচ্ছা, এই একটা সাইজ। এটাও একতারাই হবে? এটাও একতারা হবে। এটা 5 ইঞ্চি সাইজ, আর বলতে 5 ইঞ্চি সাইজ। 5 ইঞ্চি সাইজের একতারা। এটা 5 ইঞ্চি সাইজ একটা একতারা হয়। এটা হয় যেমন আমাদের ঢোল। এটা আপনার ঢোল বানান? ঢোল কাঁধে করে ছেলেপেলে যেমন খেলা করে, ছোট বাচ্চাদের ঢোল। ছোট বাচ্চাদের ঢোল। এটা ছাউনি করা হবে, এটাও রং করা হবে। এখানে দুটো দড়ি বাঁধা হবে রিং দিয়ে, ছেলেপেলে তখন এটা খেলা করবে না। আচ্ছা আচ্ছা, এভাবে। তারপরে এই যে পালকি, এটা এই সেই বাচ্চাদের পালকি। এটা বাচ্চাদের খেলনা পালকি। আমরা আগে সে পূর্বে দেখে দাদার মাল দেখে আছে সেই আদি আমলের পালকিটা। আমরা এখনো লালনের জন্য ধরে রেখেছি। আচ্ছা, গ্রাম বাংলা হচ্ছে আমাদের এটা। এই যে এটা দেখছেন হাত বাবা, এটার নাম হাত বাবা। হাত বাবা মানে এটার উপর একটা চামড়া থাকবে। এটা যেমন সাদা আমরা এটা পাইছি, এটা আমরা উপরে রং মারছি, এই পাশে চামড়া যাবে। আচ্ছা, চামড়া দেওয়ার পরে মুসিদে কাজ কাম করে এখানে রিং বহুত ডিজাইন হবে এখানে। আচ্ছা, ডিজাইন হওয়ার পরে ধরে এখানে বাইরে হবে গানে পালে পালে। আচ্ছা আচ্ছা, এভাবে। এখন আপনারা যে খোলটি দেখছেন, এই খোলটির তলায় চামড়া দিয়ে ঢেকে ফেলতে হবে।
চামড়াটি শুকিয়ে এলে চামড়ার মধ্যে সূক্ষ্ম ছিদ্র করতে হবে। সেই ছিদ্রটির মধ্যে দিয়ে একটি সরু পিতল বা লোহা কিংবা ইস্পাতের তার ঢুকিয়ে দিয়ে সেই তারের একটি মাথা দুপাশে দেওয়া বিশেষ মুলি বাঁশ অথবা কঞ্চির মাঝে থাকা কানের সঙ্গে বাঁধতে হবে। কান দিয়ে তারটি টান বা ঢিলা করা হয়। এই দুই পাশে থাকা কঞ্চিতে 4 আঙুল ধরে 1 আঙুল দিয়ে একতারায় সুর তোলা হয়। এভাবে কাজ করে একতারা। একতারা আবিষ্কারের ইতিহাস সুনির্দিষ্টভাবে জানা না গেলেও ধারণা করা হয় প্রায় 1000 বছর ধরে এর ব্যবহার হয়ে আসছে। আর এই যন্ত্রটি যে সম্পূর্ণ আমাদের দেশের আবহাওয়াতেই তৈরি হয়েছে তা এর উপকরণের দিকে তাকালেই বোঝা যায়। আবার অনেক বাউল শিল্পী মনে করেন মরমী সাধক লালন শাহর কালেই একতারার জন্ম। তারা মনে করেন ফকির লালন শাহ তার মনের ভেতর উদয় হওয়া কথাগুলো ভক্তদের মধ্যে প্রচারের সময় কথাগুলো আরো মধুময় করে তোলার জন্য কথার ভাঁজে ভাঁজে তার এই অনুভব থেকেই একতারার জন্ম। তবে একতারার জন্ম যেখান থেকেই হোক না কেন, যখনই হোক না কেন, এই যন্ত্র নিয়ে আমাদের দেশে একটি জনপ্রিয় গানের শিরোনাম হচ্ছে একতারা তুই দেশের কথা বল রে এবার বল। লাউয়ের খোলের প্রাধান্য থাকায় সিলেট অঞ্চলে একতারা লাউ নামে পরিচিত। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী সিলেট অঞ্চলের একটি বিখ্যাত গান। বস শব্দটির প্রাধান্যের কারণে রংপুরে এটি বসুমতী নামে অভিহিত হয়। ঠিক আছে। আমাদের ভিডিওটাতে একটা লাইক দিন এবং আমাদের এই চ্যানেলটার সঙ্গে কানেক্টিং থাকার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।